আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠানোর পর রব্বুল আলামিন দেখতে চান বান্দা বান্দি যেন পৃথিবীর জমিনের মধ্যে যতদিন থাকবে, যতদিন বসবাস করবে, বসবাস করার মধ্য দিয়ে যদি বান্দা বান্দি গুনাহ করে তাহলে তওবার মাধ্যমে গুনাহ মাফ করিয়ে এরপর কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এর জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে খাঁটি তওবার কথা উল্লেখ করেছেন। কারণ কোন বান্দা বান্দি পৃথিবীর জমিনের মধ্যে গুনাহ ছাড়া নাই, একমাত্র গুনাহ করে নাই আপনার আমার প্রিয় হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরাও যখন মুসলমান হয় নাই, মুসলমান হওয়ার আগে যা হয়েছে হয়েছে, মুসলমান হওয়ার পর রসুলের হাতে যখন বায়াত গ্রহণ করলো তখন ওই সাহাবী আর কোনো গুনাহ করে নাই। বলেন সুবহানাল্লাহ। আর ভাইরা, এই জন্য গুনাহ করার মূল কারণ কি? গুনাহ আমরা কেন করি? এই জন্য গুনাহ করি যে আমাদের পিছনে শয়তান লেগে আছে। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, শয়তান ধোঁকা দিয়ে আপনাকে আমাকে গুনার দিকে ধাবিত করে দেয়। আমার ভাইরা, এই জন্য গুনার সাথে জড়িত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যেন আমরা গুনাহ না করি, এই জন্য আপনাকে আমাকে সতর্ক করে দিয়েছেন যাতে বান্দা বান্দি গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আপনাকে আমাকে গুনাহ করায় কে? পারবেন বলতে? শয়তান। এই দেখেন, এই জন্য বক্তার ওয়াজ যারা বুঝবে মূলত বলা হয়েছে তাদেরকেই স্টেজে রাখা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি হলো কোরআনের হাফেজ। বলেন সুবহানাল্লাহ। শুধু হাফেজ নয়, মসজিদের ইমাম ও খতিব, প্রত্যেকটা মাহফিলের মধ্যে যদি সভাপতি এইরকম হাফেজ এবং আলেম থাকে বা মসজিদের ইমাম থাকে তাহলে বক্তাও কথা বলার সুযোগ পাবে, হক কথাগুলো বলতে পারবে। তাহলে বিভিন্ন মাহফিলে যেরকম লেজ ধরে টানাটানি করে, বক্তার আলখেল্লা ধরে টানাটানি করে ওয়াজ করতে দেয় না, এই মূর্খ মানুষগুলোকে সভাপতি বানানোর কারণে মূলত এই জিনিসগুলো ঘটে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আমাদের ভাই এই মাহফিলের সভাপতি এবং মাদ্রাসারও সভাপতি। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য যোগ্য লোক স্টেজে আছে। এই জন্য ওয়াজ যখন করব, ওয়াজ ধরার জন্য কি থাকে বলেন তো? ওয়াজ শোনার এবং ধরার জন্য আমাদের এই স্টেজের মধ্যে ওয়াজ বুঝার মতো লোক থাকা লাগবে। তাহলে কি হবে? ওয়াজের মঞ্চ থেকে আসলে যে ঘটনাগুলো বা কথাগুলো, সেই ঘটনাগুলো আমরা পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা এবং বান্দিরা যেন জাহান্নামের আগুনের মধ্যে না পুড়ে, জাহান্নামের আগুনের মধ্যে যেন না জ্বলে, এই জন্য আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শয়তানের কথাগুলো উল্লেখ করে বলেছেন মানুষের সাথে প্রত্যেক শয়তান লেগে থাকে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার মূল কারণ হলো শয়তান মানুষের সাথে লেগে থাকে। আমার ভাইরা, এই জন্য গুনাহ থেকে বাঁচতে হলে শয়তানের পথ অনুসরণ করা, বলেন না কেন? শয়তানের পথ অনুসরণ করা যাবে না। আর যদি শয়তানের পথগুলো আমরা অনুসরণ করতে থাকি তাহলে আপনার আমার পিছন শয়তান কখনো ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা, এই জন্য শয়তান আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওয়াদা করে এসেছে, রব্বুল আলামিনকে ওয়াদা করেছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলেছে, আল্লাহ
আমাকে তুমি হায়াত দেয়া দাও কিয়ামত পর্যন্ত। যতদিন পৃথিবীতে আমি বেঁচে থাকবো ততদিন যেন আমি আদম সন্তানকে ধোঁকা দিয়ে গুনার সাথে জড়িত করে দিতে পারি, এই জন্য আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও। যখন শয়তান আল্লাহ তাআলার কাছে এই আবেদন করলো, আমার রব্বুল আলামিন বললেন, যাও তোমাকে ফয়সালা দিয়ে দিলাম, হায়াত বাড়িয়ে দিলাম, সুযোগ করে দিলাম। হ্যাঁ, তুমি আমার বান্দাদেরকে তুমি কি করবে? গুনার সাথে জড়িত করবে, খারাপ পথে নিয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইমানের উপর অটল থাকবে, যারা ইমানের সাথে অটল থাকবে, যারা ইমানের পথে চলবে, ইমানের কথা বলবে, সত্য পথে চলবে, হক পথে চলবে, যেই বান্দাবান্দিগুলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, যেই মানুষগুলো আল্লাহর পথে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি শয়তান ওই মুমিন বান্দাবান্দিদেরকে তুমি কখনো ধোঁকা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু, দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু, দয়াময়। বলেন আল্লাহু আকবার। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। বলেন আল্লাহু আকবার। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু, দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু, দয়াময়। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, তোমাদের গুনাহের মূল কারণ হলো ইবলিস শয়তান তোমাদের সাথে লেগে আছে। সুতরাং ইবলিস শয়তান থেকে বাঁচানোর জন্য কোন কোন শয়তান কোন কোন কাজ করে, এই কাজগুলো সকলের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, সকলের জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রাহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বান্দা বান্দীদের কথা এখানে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান ওই সমস্ত মানুষের সাথে থাকে যারা কি করে, ওমাইয়াশু আন যিকরির রহমান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাইয়াশু আন যিকরির রহমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, শয়তান তো তাদের পিছনেই লাগে, শয়তান তাদের পিছনেই লাগে যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে গাফেল। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে গাফেল হয়, আল্লাহ তাআলার স্মরণ করে না, আল্লাহ তাআলার জিকির করে না। আমার ভাইরা, জিকির শব্দের এখানে একটা কয়েকটা শব্দ বোঝায়। অনেক জায়গায় কোরআনুল কারীমের মধ্যে জিকির শব্দের অর্থ নামাজ আসছে। বলেন সুবহানাল্লাহ। কেউ আবার ভুল বুঝেন না, কেউ আবার ভুল বুঝে না, হুজুর খালি জিকিরই করতে বলছে, নামাজ আর পড়তে বলছে না। না, কোরআনুল কারীমের মধ্যে যে শব্দ, এক একটা শব্দর এক একটা করে তাফসির নয়, বহু তাফসির আছে। এক একটা শব্দের এক এক অর্থ নয়, বহু শব্দ আছে এবং বহু শব্দের বহু অর্থ। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য রব্বুল আলামিন বলেন, তাদের পিছনে শয়তান লেগে থাকে।
আল্লাহ তাআলা বলেন যারা আমার স্মরণ থেকে গাফেল হয়, আমার স্মরণ রাখে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষের পিছনে আমি আল্লাহ রাব্বুল আলামিন শয়তান লাগিয়ে দেই, কারণ তারা তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে গাফেল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন আমান আ'রাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা তাহা বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। বলেন আল্লাহু আকবার। যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে গাফেল হয়, আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহ তাআলাকে স্মরণে রাখে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আমি তাদের নিকটবর্তী এমন একজন শয়তানকে নিযুক্ত করে দেই, যেই শয়তান তোমাদের ভালো করবে না, সদা সর্বদা তুমি যেন খারাপ করতে পারো, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এরকম একজন শয়তান তাদের পিছনে লাগায়া দেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল হওয়া যাবে না, আল্লাহ তাআলার ইবাদত করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার মধ্যে শয়তানের কথা উল্লেখ করেছেন। শুধু এখানে নয় আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আন সাবিলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মানুষকে আল্লাহর পথে বাধা দেয়, যেই সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার ইবাদত করে, হক কথা বলে, হক পথে চলে, দিনের পথে চলে, দিন কায়েমের সংগ্রাম করে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়নের কাজ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত কাজে যারা বাধা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হলো শয়তান, আর এরাই হলো শয়তানের পিছনে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন যারা শয়তানের পক্ষ নিয়ে কথা বলে তাদেরকে তোমরা খুব সহজেই চিনতে পারবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন খুব সহজ করে দিয়েছেন। আমরা তো মানুষকে চিনতে পাই, কিন্তু শয়তানদেরকে চিনতে পাই না। কথা বলেন ঠিক কিনা? শয়তান কেউ দেখছেন? দেখেন নাই? এই কি কয় দেখেন নাই? দেখছেন কেউ? আমার ভাইয়েরা, এক ব্যক্তি বলতেছে আল্লাহ আমার যদি এই কাজটা সম্পাদন হয়, যদি ভালো হয়, তাহলে আমি 10টা টাকা শয়তানকে দান করব। এইরকম কেউ নিয়ত করেছেন আপনারা? বলেন না কেন? কথা বলেন না কেন? বলেন না। এরকম কেউ কোনোদিন নিয়ত করেছেন? তে ভালো মানুষ তো ভালো নিয়ত করবে, কি ঠিক কিনা বলেন? ও নিয়ত করছে শয়তানকে 10 টাকা দান করবে। এখন তার কাজটা সম্পাদন হয়ে গেছে। এখন এই কাজটা যখন সম্পাদন হয়ে গেল, 10 টাকা এখন কাকে দিবে? এই নিয়ে সে পরেশান। এর কাছে যায়, ওর কাছে যায়, ভাই শয়তানকে তো দেখতে পাই না, তাহলে 10টা টাকা তো দান করব আমি শয়তানকে, এই তাহলে 10 টাকা কাকে দিব? এবার বলছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এখন তো আল কোরআনের কাছে জিজ্ঞাসা তো করতে হবে। এখন এই কোরআনকে যারা রিসার্চ করে তাদের কাছে গেছে, যায় বলতেছে ভাই আমাকে একটা বিপদ থেকে বাঁচান, কারণ আমিও একটা ওয়াদা করেছিলাম যে শয়তানকে 10 টাকা দান করব। এ দানের কথা বলে আবার কেউ উঠে পালায়েন না, কিন্তু পালাবেন নাকি কেউ? হ্যাঁ, সাহস আছে আলহামদুলিল্লাহ বলেন সবাই। আমার ভাইয়েরা, এবার 10 টাকা নিয়ে হাতের মধ্যে দৌড়াদৌড়ি করে আর শয়তানকে খুঁজতেছে। ঘটনা কি? শয়তান তো পাওয়া যায় না। আমার ভাইয়েরা, এবার যখন কোরআন রিসার্চকারী ওলামা একরামদের কাছে গেলেন, বললেন যে আপনি একটু রিসার্চ করে বলেন আমি শয়তানকে 10টা টাকা দান করতে চাইছি, কারণ নিয়ত
নিয়ত আমি করেছি 10টা টাকা শয়তানকে দান করবই করব, সমাধান দিয়ে দেন। এবার ওলামা একরাম বলল, তুমি যদি শয়তান দেখতে চাও তাহলে ওই যে মদিনার মোড়ের একটু ওই পাশে গিয়ে দেখবে একটা সিনেমা হল আছে, ওই সিনেমা হলের মধ্যে গিয়ে দেখবা সিনেমা হলের সামনে একজন পেশাব করবে। সিনেমা হলে যারা সিনেমা দেখে, সিনেমা দেখার পর যারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে, ওরাই শয়তান, ওদেরকে তুমি 10টা টাকা দান করে আসবা। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা, এটা কার কাজ? আরো জোরে বলেন। যারা দাঁড়িয়ে এই কাজ করেন তারা আবার বলেন না। হ্যাঁ, আমাদের সমাজে এরকম আছে না নাই? আরে মেয়ে দাঁড়িয়ে, এত বড় বড় দাঁড়িয়ে অটো চালাচ্ছে দেখছি, রাস্তার পাশে অটো দাঁড় করে দিয়ে এবার শুরু করে দিছে জানালা খুলে, যে যা এবার যত দূর যাবে। এরকম আছে না নাই? আরে আল্লাহু আকবার। তাহলে ওরা বলে শয়তান খুঁজে পায় না। হ্যাঁ, আমার আল্লাহ সমাধান দিয়ে দিচ্ছেন কারা শয়তান, কাদেরকে তুমি দেখলে শয়তান বুঝবে, সেই জিনিসগুলো তোমরা রিসার্চ করে বা শয়তান খুঁজে বার করো। আর এই শয়তানদের থেকে তুমি যদি আলাদা থাকো তাহলে তুমি সফল কাম, তাহলে তুমি মুমিন। আর যদি শয়তানের পিছু তুমি নাও তাহলে তুমি মানুষ নাও, তুমি শয়তান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে গাফেল থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে না, আল্লাহ তাআলার কাছ থেকে তারা কি করে বিদায় নেয়? আল্লাহ তাআলার স্মরণ থেকে তারা গাফেল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। বলেন আল্লাহু আকবার। তাহলে শয়তান কিভাবে চিনবে? রব্বুল আলামিন বলেন, যারা কোরআনের কথা বলতে দেয় না, যারা ভালো কাজে বাধা দেয়, যারা মানুষেরকে ভালো কাজ করতে দেয় না, এরপর যারা কি করে আল্লাহর কাজে বাধা দেয়, কোরআনের কাজে বাধা দেয়, কোরআনের কথা শোনা থেকে বাধা দেয়, ভালো কাজের আদেশ তো দিবেই না, মন্দ কাজের আদেশ আর ভালো কাজের নিষেধ করে যেই সমস্ত মানুষগুলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষগুলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? আমার ভাই, এই জন্য সমাজের মধ্যে যদি নামাজ চালু করতে যান তাহলে একদল কিসে আপনাকে বলবে, এই সারাদিন নামাজ পড়ে এখন এক ওয়াক্ত নামাজ পড়ে কি আর হবে? এইরকম আছে না নাই? আপনি নামাজের দাওয়াত দিবেন, ভালো কাজের দাওয়াত দিবেন, তখন আপনাকে সে খারাপ ভাববে। কথা বলেন ঠিক কিনা? কালেমা পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পায়ে করে পায়ের কাম, হাতে করে হাতের কাম। বলেন, পায়ে করে পায়ের কাম, হাতে করে হাতের কাম। আল্লাহ তাআলা জবান দাঁড়াও গো তুমি আল্লাহর নাম লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই জন্য শয়তান থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলা জিকির করা লাগবে। জিকির শব্দের অর্থ আমি আগেই বলেছি, শুধু জিকির নয়,
আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল হওয়া যাবে না। আল্লাহ তাআলার ইবাদত করা লাগবে, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ টাকা থাকলে হজ করতে হবে, যাকাত দিতে হবে, ভালো ভালো কাজগুলো করতে হবে, ভালো কাজের সাথে সম্পৃক্ততা থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষগুলো হলো হেদায়েত প্রাপ্ত মানুষ, আর এই মানুষগুলো হলো ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছেন এই শয়তানগুলো যে আমাদের পিছনে লাগে, শয়তানের হলো 9টা সন্তান। কথা বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না? লিল্লাহি তাকবীর। শয়তানের সন্তান হলো 9টা। 9টা শয়তান 9 ভাগে বিভক্ত। 9টা শয়তান 9 ভাগে বিভক্ত। এক একটা শয়তান এক একটা কাজের মধ্যে নিয়োজিত আছে। আমার ভাইরা, 9টা শয়তানের নাম, 1 নাম্বার নাম হলো জালিতুন। 1 নাম্বার নাম কি? ওয়াজ কেমন শুনতেছেন? কানকার রাস্তায় ধরবো আমি তো এই এলাকার ইমাম, নাকি বলেন? শয়তানের নামগুলো জিজ্ঞেস করবো, জান। একজনকে জিজ্ঞেস করছে, আচ্ছা বলেন তো দেখি আমাদের নবীর নাম কি? হে বলতেই পারে না। এ আছে না নাই? না, বলতে পারে না। একজন স্কুলের একটা ছাত্র ক্লাস 9-এ পড়ে, এর সামনে সাংবাদিক যায় বলতেছে, আচ্ছা বলেন তো আমাদের নবীর নাম কি? সে বলতেছে আদম আলাইহিস সালাম। আমার ভাইরা, আচ্ছা এর কি হইল? উত্তর হয়েছে? হয় নাই। তো এবার এই জন্য এই ভালো কথাগুলো মনে রাখে না, যে খারাপ কথাগুলো এগুলো বেশি মনে থাকে। তাই আজকে খারাপ কথার ওয়াজই করতেছে, এবার মনে রাখেন বেশি করে। কি ঠিক কিনা বলেন? তাহলে শয়তানের যে 9টা সন্তান আছে, 9টা সন্তানের 1 নাম্বার শয়তান, 1 নাম্বার সন্তানের নাম কি? জালিতুন। কি নাম বলেন? জালিতুন। এই জালিতুন শয়তানের কাজ হলো, এক একটা শয়তানের এক একটা কাজ। এই কয়টা যদি ওয়াজ মুখস্থ করে নিয়ে যান, শয়তানের যে 9টা কাজ আছে, 9টা সন্তান, শয়তানের 9টা সন্তানের 9টা কাজ আছে, এই 9টা কাজ যদি আপনি আমি এখান থেকে বাড়ি নিয়ে যেতে পারি, তাহলে আপনি আমি হব সোনার মানুষ। আপনার আমার পিছনে কখনো শয়তান লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 1 নাম্বার শয়তান সন্তান, 1 নাম্বার শয়তানের সন্তান, তার নাম হলো জালিতুন। এই জালিতুন শয়তানের কাজ হলো, বাজারের মধ্যে যে সমস্ত ভদ্র মানুষগুলো থাকে, বাজার আপনি কাজকর্ম করেন, বাজার হাট করতে যান, এইটা ঠিক আছে, কিন্তু খায়া দেয়া কাজ নাই। টোটো কোম্পানির ম্যানেজার এইরকম আছে না নাই? কয় খায়া দেয়া কাজ নাই, বাপের আছে খায়, আর টোটো কোম্পানির ম্যানেজারের মতন ঘুরে বেড়ায়। আর যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি করো? কয় আমি টোটো কোম্পানির ম্যানেজার। আমার ভাইরা, এই জালিতুন শয়তান বাজারে অবস্থান করে, আর খালি দেখে কার মধ্যে কার ঠাস ঠুস লাগানো যায়। আছে না না? এরকম বাজারে গেলে দেখতে পাবেন, মাঝে মধ্যে দেখা যায় দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, এ পাশে থেকে ও পাশে, ও পাশে থেকে। কি হইলো? না তো কয় মারামারি লাগছে 2 দল। কয় মারামারি লাগাইলো কেডা? এইটা আর বলতে পারে না। তাহলে বাজারে অবস্থান করে, এই বাজারে অবস্থান করে এই শয়তানের নাম হলো জালিতুন। এই শয়তানের কাজ হলো একজন আরেকজনের সাথে কি লাগাইয়া দেওয়া? ঝগড়া লাগাইয়া দেওয়া। যতক্ষণ পর্যন্ত ঝগড়া না লাগে, কোরআনের ভাষায় আসছে, তার পতাকা সে নিজেই গাড়ে, তার পতাকা সে নিজেই ধরে রাখে। অর্থাৎ এখানে উদাহরণস্বরূপ বুঝাইছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ঝগড়া না লাগবে, ততক্ষণ পর্যন্ত জালিতুন শয়তান বাজার ত্যাগ করে না। করেন বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য শয়তান আপনার আমার পিছনে লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে উত্তম জায়গা কোনটা? আল্লাহ রাসূল বলেছেন মসজিদ। বলেন সুবহানাল্লাহ। উত্তম জায়গা কোনটা? আরো জোরে বলেন। তা আপনারা বলেন, জোরে বলেন, উত্তম জায়গা কোনটা? তাহলে জুমার নামাজে এসে তাড়াহুড়া কেন করেন? হ্যাঁ, জুমার নামাজে এসে তাড়াহুড়া। কয় হুজুর দেশি মুরগি রান্না করেছি আজকে, তাড়াতাড়ি ছুটি দেন, দেশি মুরগি খাওয়া লাগবে। কে আছে না নাই? আপনারা আবার রাগ করেন না, দেখেন নাহলে আমার বিপদ আছে। আমার ভাইরা, তাহলে 1 নম্বর শয়তানের নাম হলো জালিতুন। এই জালিতুন শয়তান
তার কাজ হলো যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে মারামারি না বাঁধাবে ততক্ষণ পর্যন্ত এই জালিতুন শয়তান বাজার ত্যাগ করে না, অর্থাৎ সদা সর্বদা বাজারের মধ্যে তার অবস্থান থাকে। এই জন্য আমার মধুপুরবাসী ভাইরা যখন বাজারে যাবেন তখন সাবধানে যায়েন। বাজারে যখন যাবেন তখন জিকিরের হালতে যাবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যদি এটা ভুলে যান, সবচাইতে উত্তম জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহ। সোজা জিকির কি জিকির বলেন তো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল বলেন সবচাইতে উত্তম জিকির হলো এটা। জিকির করতে করতে যাবেন, শয়তান আপনার দেখাই পাবে না। কি ঠিক কিনা বলেন? আমার ভাইরা, দ্বিতীয় নাম্বার শয়তানের নাম হলো ওয়াসিন। কি নাম? আরো জোরে বলেন। ওয়াসিন। ওয়াসিন তাহলে এক নাম্বার হলো জালিতুন, দ্বিতীয় নাম্বার শয়তানের নাম হলো ওয়াসিন। ওয়াসিন শয়তানের কাজ হলো, আপনি রাস্তা দিয়ে গেছেন, খুব ভালো রাস্তা, এরপর দৌড়ে এসে দেখছেন মারামারি বেঁধে গেছে। মানে এটাকে বলে আসক্তি, মানে আকস্মিক বিপদের কারণ, হঠাৎ বিপদ হয়ে গেছে। কি এরকম হয় না? হয় কি হয় না বলেন? কি বলেন, হয় কি হয় না? হঠাৎ করে বিপদ, ইরি আল্লাহ, এই বিপদ তো হওয়ার কারণ ছিল না, কেন হলো? এই যে আকস্মিক এই বিপদের কারণ হলো ওয়াসিন, এই শয়তান। দ্বিতীয় নম্বর শয়তান হলো ওয়াসিন। এই শয়তানের কাজ হলো মানুষকে হঠাৎ বিপদে লাগাইয়া দেওয়া, হঠাৎ বিপদে ফেলে দেওয়া, হঠাৎ বিপদে ফেলে দিয়ে আপনার আমার ক্ষতি করে। এই হঠাৎ বিপদ আসার কারণ হলো ওয়াসিন শয়তানের কারামতি। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার যেরকম কারামতি থাকে, আমাদের এই রকম এই আপনার হঠাৎ বিপদ আসার মূল কারণ হলো ওয়াসিন শয়তান সেই জায়গায় কাজ করে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য শয়তান থেকে বাঁচতে হলে জিকির একটাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরো জোরে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ওয়াজটুকু বাড়িতে নিয়ে যান, আপনি ওয়াজ করবেন, আপনি এই জিকির শিখে যাবেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলবেন, স্ত্রী আজকে এই ওয়াজ শুনে আসছি, এই ওয়াজটা নিয়ে আসলাম, তুমি এটা গ্রহণ করো। যদি আপনার এই ওয়াজটা দিতে পারেন, মা বোন আপনাকে বলবে আলহামদুলিল্লাহ, আমার স্বামী আজকে ফেরেশতার মতন হয়ে আসছে। এরকম আছে না নাই? আরে অজুর পানি দিবে আপনাকে খুশি হয়ে। আমার ভাইরা, এই জন্য মানুষের জীবনে হঠাৎ যখন বিপদ আপদ আসে, দুর্ঘটনা আসে, আকস্মিক বিপদের কারণ হয়। এই আকস্মিক বিপদের কারণ হলো এই বিপদের মধ্যে নিয়োজিত আছে এ ওয়াসিন শয়তান। এ ওয়াসিন শয়তান মানুষের কাজের মধ্যে, মানুষের হঠাৎ করে মানুষের মধ্যে কি করে? বিপদ আপদ বালা মুসিবত দিয়ে দেয়। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বালা মুসিবত আসবে রাসূলকে শিখিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এইরকম বিপদ আসবে, এই বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, রাসূল সাহাবীদেরকে জানিয়ে দিলেন, যখন এইরকম আকস্মিক বিপদ আসবে তখন তোমার উম্মতদেরকে বলে দাও তারা যেন পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন আল্লাহু আকবার। বালা মুসিবত এবং যখন এই মুসিবতের মধ্যে পড়বে তখন আল্লাহ তাআলা বলেন তাদেরকে বলো তারা যেন ধৈর্য ধারণ করে। আর এই শয়তান থেকে পানা চাইতে বলতেছে, যেই শয়তান এই বালা মুসিবতগুলো নিয়ে আসে। আমার ভাইরা, শয়তানের তৃতীয় সন্তানের নাম হলো লাকুস। তৃতীয় সন্তানের নাম কি? শয়তানের তৃতীয় সন্তানের নাম কি? লাকুস। লয়কাল্লাহ কয়হুশর কু আদ্দন্ত সহ লাকুস। আমার ভাইরা, এই ভদ্রলোকের কাজ কি? এই ভদ্রলোকের কাজ হলো
আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে মাথা নত করার জন্য এ লাখু শয়তান তার কাজ হলো আল্লাহ ব্যতীত অন্যের সামনে সেজদা করা। বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে মাথা নত করে মুখস্থ করে নেন, এই সমস্ত মানুষদেরকে লাখু শয়তানে ধরেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে দেখবেন যখন ভোটের সময় আসে, এরা ওলামায়ে কেরামদের কাছে না আসে, মাজারে গিয়ে পীর সাহেবের কাছে সেজদা করে। কথা বলেন ঠিক কিনা? এরা ভোটের সময় আসতেই তারা মাজারে মাজারে দৌড়ে, আর অন্য সময় এদেরকে মসজিদে পাওয়া খুব কষ্টকর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তবে সবাই না, যারা হক, যারা ভালো প্রার্থী, এরা কিন্তু ওই সেজদার কাছে যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা মূর্তি পূজা করে, মূর্তি পূজা অর্থাৎ হিন্দুদের ধর্ম হিন্দুরা পালন করবে, আমাদের কোনো দ্বিধাবোধ নাই। ইসলাম এই জায়গার মধ্যে তাদের বিরোধিতা করার কথা বলে নাই। সুতরাং তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। আর যদি এটাকে আমরা মাখামাখি করে যদি বলি ধর্ম যার যার উৎসব সবার, এটা মূর্খ ছাড়া অন্য কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা মূর্খ। একজনের অনুষ্ঠান, একজনের প্রোগ্রাম, একটা ধর্মের প্রোগ্রাম, সেই জায়গার মধ্যে অন্য ধর্মের লোক যাওয়া মানে কি? আর যাওয়ার পক্ষপাতিত্ব করাই হলো সেই ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা মূর্তি পূজা করে, যারা হিন্দু ভাইরা আছেন, যারা শুনছেন, এই সমস্ত ভাই এবং যারা কি করে মানুষকে সিজদা করায়, এই সিজদা করার কারণে এখানে যে মেহনত করে, এই মেহনতের যে শয়তান কাজ করে তার নাম হলো কি? লাকুস। তবে এটা আমাদের জন্য, যারা মূর্তি পূজা করে তাদের জন্য তো কোরআনের আয়াত আছেই, মূর্তি পূজা করা যাবে না। তবে হিন্দুদের ব্যাপার আলাদা, তারা করবে, এটা আমরা বিরোধিতা করব না। তবে কিন্তু এই মূর্তি পূজার সাথে মুসলমান কিছু আছে, নামধারী মুসলমান, এই মুসলমানগুলো যে তাদের প্রোগ্রামের মধ্যে, তাদের পূজার মধ্যে অ্যাটেন্ড করে, শুধু তাই নয়, তারা মিষ্টিও খায়। আছে না এরকম আমার ভাইয়েরা? এই জন্য যারা মূর্তি পূজা করে, যারা আল্লাহ ব্যতীত অন্য কারোর সেজদা করে, এই সমস্ত মানুষগুলোকে কোন শয়তানে ধরছে? লাখু শয়তান। বলেন কোন শয়তান? আরো জোরে বলেন লাখু শয়তান। যখনই দেখবেন আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে সেজদা করছে, তাকে অন্য কেউ ধরে নাই, তাকে লাখু শয়তানে ধরেছে। আমার ভাইরা, এই জন্য এখান থেকে আমাদেরকে বাঁচতে হলে, এই লাখু শয়তানের কাছ থেকে আমাদেরকে বাঁচতে হলে কি করতে হবে? কারো আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে সিজদা করা যাবে না। জোরে বলেন না যাবে? আমার ভাইরা, তাহলে শয়তানের কয়টা সন্তান বলছিলাম? আরো জোরে বলেন। এই তো ওয়াজ মুখস্থ হয়ে গেছে, সামনে বছর বলবেন হুজুর আপনি বাদ, আমরাই এখন ওয়াজ করব। কি ঠিক কিনা বলেন? আমার ভাইরা, শয়তানের 4 নাম্বার, এই 4 নাম্বার শয়তানের সন্তানের নাম হলো আউন। কি নাম বলেন? এটা ভালো করে মুখস্থ রাখেন। এই 4 নাম্বার শয়তানের নাম হলো আউন। এই আউন শয়তানের কাজ হলো যারা রাষ্ট্র ক্ষমতায় আসে, এই রাষ্ট্র ক্ষমতায় যারা পায়, যারা রাষ্ট্র পরিচালনা করে, এই রাষ্ট্র পরিচালনা করার জন্য যে সমস্ত রাষ্ট্রপ্রধানরা দায়িত্ব গ্রহণ করে, এই শয়তানের কাজ হলো ওই আপনার শাসকদেরকে খালি ওসওয়াসা দেওয়া। এই শয়তানগুলো কি করে? রাষ্ট্রে যারা কাজকর্ম করে, যারা রাষ্ট্রের শাসক হয়, যারা জনগণেরকে প্রতিনিধিত্ব করবে, যারা সমাজ প্রতিনিধিত্ব করবে, এই শয়তান অর্থাৎ আউন শয়তান ওই সমস্ত মানুষগুলোর কাছে গিয়ে ধোঁকা দেয় আর বলে তুমি এইভাবে কাজ করো, ওইভাবে কাজ করো। অর্থাৎ যখন নেতা যখন ক্ষমতা পেয়ে যায়, তখন দুনিয়ার আর কোনো খেয়াল তার কাছে থাকে না। এমন নেতা সমাজের মধ্যে আছে না নাই? তবে তারতম্য আছে, ভালো তো আছেই। ভালো না থাকলে তোর দুনিয়া চলবে না। কি ঠিক কিনা বলেন? এই জন্য আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, আমাদের ইমাম
আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে হত্যা করা হয়েছিল এই কারণে যে তাকে রাষ্ট্রের জন্য অর্থমন্ত্রী তাকে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু তিনি ভয়ে দায়িত্ব নেন নাই। না জানি আমার যে আমল আছে এই আমলে কি আমি পার হইতে পারবো কিনা জানি না, সুতরাং যদি আমি এই রাষ্ট্রের দায়িত্ব পালন করি তাহলে হয়তো এই দায়িত্বটা আমার দ্বারা হবে না, সুতরাং এই জন্য আমি দায়িত্বটা নিতে পারবো না। রাষ্ট্রের প্রধান রাষ্ট্র তাকে অনুরোধ করা হলো এবং আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে অনুরোধ করা হলো, কিন্তু সে এই অর্থ সম্পাদকের দায়িত্ব, অর্থমন্ত্রীর দায়িত্বটা তিনি নিতে চান নাই। কারণ যদি এই দায়িত্বটা গ্রহণ করেন তাহলে হয়তো সে ভালোভাবে দায়িত্ব পালন করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাষ্ট্র ক্ষমতায় যারা আসবে তাদেরকে এই আউন শয়তান গ্রহণ করে, আউন শয়তান তাদেরকে ধোঁকা দেয়। সুতরাং এই আউন শয়তান থেকে বাঁচার জন্য যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে এই জন্য রাসূল সমাধান দিয়ে দিলেন, যখন রাষ্ট্রের মধ্যে যখন দায়িত্ব পালন করতে আসবে তখন তারা কোরআন হাতে নিয়ে শপথ করে এবং শপথ গ্রহণ করে যে আজ থেকে আমি রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করব, রাষ্ট্রের নাগরিকের কোনো ক্ষতি করব না। বলেন সুবহানাল্লাহ। এরকম শপথ করে কি না বলেন? আরো জোরে বলেন, করে কি না? গত কিছুদিন আগে দেখলাম একজন দায়িত্ব পেয়েছে, একটা দায়িত্ব পাওয়ার পর তিনি হাউমাউ করে কাঁদছেন, কাঁদতে কাঁদতে তিনি চোখ ফুলে ফেলেছেন। জিজ্ঞাসা করা হলো, আপনি কাঁদছেন কেন? কয়, আমাকে যে দায়িত্ব দেওয়া হলো হয়তো আমি এই দায়িত্ব পালন করতে পারবো কি না, যদি ভালোভাবে দায়িত্ব পালন না করতে পারি হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমাকে কিয়ামতের ময়দানে বাধা দিয়ে দিবে, জান্নাতের পথ আমার কি হয়ে যাবে, বাধাপ্রাপ্ত হয়ে যাব। আমার ভাইয়েরা, এই জন্য আউন শয়তানের কাজ হলো যারা রাষ্ট্র দায়িত্ব পালন করবে, রাষ্ট্রের দায়িত্ব যারা নিয়োজিত থাকবে তাদেরকে ধোঁকা দেওয়া, আর যারা রাষ্ট্রের দায়িত্বে থাকবে তাদের সতর্ক থাকা যেন আমাকে আউন শয়তান গ্রেফতার করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। রাষ্ট্র দায়িত্ব পালন করতে গিয়ে তিনি এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে রাষ্ট্রের মানুষের খোঁজ খবর নিতেন। আমার ভাইরা, হঠাৎ করে দেখলেন একজন মানুষ তার বাড়ির থেকে কান্নার আওয়াজ আসতেছে। আমার ভাইরা, কান্নার আওয়াজ যখন শুনতে পাইলেন হযরত ওমর ফারুক দৌড়ে গেলেন। গভীর রাত। ওমর ফারুক এমন একজন রাষ্ট্রপ্রধান ছিলেন যেই রাষ্ট্রে দায়িত্ব পালন করতে গিয়ে হযরত ওমর ফারুক দিনের বেলা কিছুটা ঘুমাইতেন, আর যখন ঘুম আসতেন দিনের বেলা সামান্য ঘুমাইতেন, আর সারা রাত্রি তিনি জেগে জেগে পাহারা দিতেন, আর পাহারা দিয়ে রাষ্ট্রের খোঁজ খবরগুলো রাখতেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই রাষ্ট্রের খবরগুলো রাখতেন। হঠাৎ করে কান্নার আওয়াজ, হযরত ওমর ফারুক দৌড়ায় গেলেন। কি হলো গিয়ে দেখার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দেখছেন যিনি রাষ্ট্রের দায়িত্বে আছেন ঘরের কাছে গিয়ে দিলেন। কান্নার আওয়াজ, জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদো কেন, তোমার অবস্থা কি? একজন মহিলার কান্না আসতেছে। মহিলাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কাঁদো কেন, তোমার খবরটা কি, এইভাবে কান্না করছো কেন? এবার সেই মহিলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিচ্ছেন। ও এই দেশের রাষ্ট্রের দায়িত্বে কে আছে আমি জানি না। অর্থাৎ আমার ভাইয়েরা, রাষ্ট্রের দায়িত্বে কে আছেন ওই মহিলা হযরত ওমর ফারুককে চেনে নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না চেনার কারণে মহিলা বলতেছে, আপনি কে, আপনাকে তো চিনি না, তবে যদি আপনি রাষ্ট্রের নাগরিক হয়ে থাকেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই খবরটা পৌঁছে দিবেন। আমার স্বামী একজন সেনা বাহিনীর কাজ করেন। আজ 3 মাস থেকে আমার স্বামী বাসায় আসে না। রাত্রিবেলা আমি একা ঘুমাই। রাষ্ট্রের ব্যবস্থা যদি একটু ভালো হতো, যদি ওমর ফারুক এই কাজটা করে দিত, একজন সেনাবাহিনীকে যদি 3 মাস পর পর ছুটি দিত তাহলে তার পরিবারগুলো ভালো থাকতো। আজ 3 মাস হয়ে গেল, আমি নতুন স্ত্রী, আমি নতুন এসেছি, 3 মাস হয়ে গেল, আমার স্বামী সেনাবাহিনীর কাজ করতেছে,
যদি তিন মাস পর পর যদি ছুটির ব্যবস্থা ওমর ফারুক করে দিত তাহলে ভালো হতো। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শোনার পর দৌড়ায় গেলেন। যাওয়ার পর হযরত ওমর ফারুক এবং সেনানিবাসের কাছে গিয়ে বললেন, উমুকের স্বামী উমুক আছো? কয়ে জি আছে। এবার বলল, 3 মাস পর পর তোমার এতদিন ছুটি থাকবে। বলেন সুবহানাল্লাহ। এইটা হলো রাষ্ট্রের কাজ। এটা কিসের কাজ? জোরে বলেন। কি ভয় পাচ্ছেন নাকি? আরে ভয় পাওয়ার কারণ কি? ভয় পাওয়ার তো কিছু নাই এখানে। আর তো খুশি হওয়ার দরকার, কারণ আমাদের এই অঞ্চলের পবা মোহনপুরের আমাদের ঐতিহাসিক এবং সকলের জননন্দিত একজন নেতা আপনার হলো অধ্যাপক অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাই। ওনার সাথে গত বছরও সেই লিলি হলের মোড়ে কাজ করেছি, মাহফিল করেছি। উনি ছিলেন ভালো মানুষ। কথা বলবেন, আমার কথা বলার পরে হয়তো উনি কথা বলবেন। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমার ভাইকে হায়াতে তৈয়বা দান করেন। পড়ছে আমিন। আমার ভাইরা আসেন, তাহলে বলছিলাম যারা রাষ্ট্রের দায়িত্বে থাকে এদেরকে কোন শয়তান ধোঁকা দেয়? মনে আছে? ভুলে গেছেন? আউন শয়তান। কি নাম? আউন শয়তান। শয়তানের 9টা সন্তান আছে। শয়তানের 9টা সন্তান 9টা কাজে বিভক্ত করে বান্দা বান্দির মধ্যে সাথে থাকে, এদেরকে গুনায় লিপ্ত করে দেয়। এর মধ্যে হলো 4 নম্বর শয়তান। 4 নম্বর শয়তানের কাজ হলো যারা রাষ্ট্রের দায়িত্বে থাকে, রাষ্ট্রের কাজ করে, এরা ভালো কাজ করতে গেলেও শয়তান ধোঁকা দেয়, খবরদার এই ভালো কাজ করা যাবে না। যখন এইরকম খারাপ ভালো কাজ করতে যায়, শয়তান ধোঁকা দেওয়ার ফলে যখন ওই নেতা খারাপ কাজ করে বসে, তখন জনগণের কাছে খারাপ হয়ে যায়। এই জন্য কোনো নেতা, কোনো নেত্রী যেন, কোনো নেতা যেন মানুষের কাছে খারাপ না হয়, আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। এইরকম শয়তান যেন নেতাদের কাছে না বেরে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাষ্ট্রের প্রধান যারা থাকবে তাদের কাছে কোন শয়তান বেরে? আউন শয়তান। হ্যাঁ, এই তো আমার মুসল্লি। এবার বুঝতে পারছি যে আমার মুসল্লিরা আওয়াজ মুখস্থ করতেছে। আমার ভাইরা, এরপর হলো 5 নম্বর শয়তান। শয়তানি ওয়াজ করছিলাম, কারণ গুনাহ থেকে বাঁচার জন্য শয়তান থেকে সতর্ক হওয়া লাগবে। আমার ভাইরা, 5 নম্বর শয়তানের নাম হলো হাফফান। কি নাম বলেন? হাফফান। এই হাফফান শয়তানের কাজ হলো যে মানুষ, যে ভদ্র মানুষগুলো মদ খায়। কি খায় বলেন? আরো জোরে বলেন। যেই সমস্ত মদ খায়, যে সমস্ত ভদ্র মানুষগুলো মদ খায় এবং মদখোরদের সাথে চলে, মদখোরদের সাথে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিদেরকে জানিয়ে দাও। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার উম্মতদেরকে জানিয়ে দাও যারা মদ খায় তারা যেন এই হাফফান শয়তান থেকে সতর্ক থাকে, কারণ এই হাফফান শয়তান মানুষের মাঝে ধোঁকা দিয়ে তাদেরকে মদ খাওয়ায়। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য শুধু মদখোর না, মদখোরদের সাথে যারা থাকে তাদের ব্যাপারেও সতর্ক করা হয়েছে যে যারা মদ খায় মদখোরদের সাথেই থাকে, মদখোরদের পক্ষ নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? আমার রাব্বুল আলামিন বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই 5 নম্বর শয়তানের কাজ হলো মানুষকে মদ খাওয়ানো। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 11 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা কি করো? আল্লাহ তাআলাকে ভয় করো। কুনু মা'আস সাদিকিন, মদখোরদের সাথে না চলে ভালো মানুষের সাথে চলাফেরা করো, ভালো মানুষকে বন্ধু বানাও, ভালো মানুষের সাথে চলাফেরা করো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 5 নম্বর গেছে, আর কয়টা বাকি আছে? হ্যাঁ, আর 4টে বাকি আছে না? মনে তো নাই। আমার ভাইয়েরা, এই 4টা শয়তানের নাম আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন শয়তান থেকে কি করতে হবে? আমাদেরকে হেফাজত থাকতে হবে। এই শয়তানগুলোর থেকে যদি আমরা হেফাজত থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিবেন। আপনার আমার মাধ্যমে কোনো গুনাহ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এইরকম আয়োজন হোক। যারা যারা চান না তারা হাত তুলেন। হ্যাঁ, একজনও নাই। এই জায়গাগুলো ফাঁকা কেন তাহলে?
আয়োজন যদি চান তাহলে এইটা কোনো বসার হলে একটু সরে আসেন না। লা ইলাহা, ওই কর্নারে যারা আছেন চাপে আসেন, এদিকে চাপে আসেন, তাড়াতাড়ি আসেন। চেহারা দেখতে পাচ্ছেন না তো, অন্ধকার চালাক আছে, মনে হচ্ছে এখন টাকা চাপে, এই জন্য। আরে তাড়াতাড়ি আসেন, ওই পিছনে যারা আছেন এদিকে আসেন। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই জন্য এই মাহফিল চলুক। এটা কারা কারা চান দুটা হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করেন, বলছে আমিন। তাহলে এই মাহফিল চলুক আপনারা চান, ওয়াদা কিন্তু আপনারা করছেন। আমি একবার হাত তুলতে চাইছিলাম, আমরা বলছি থাক, নামায় রাখেছি। কি তাহলে এই মাহফিল চলুক। আমাদের পুরাতন মধুপুর হাজী মহিরুদ্দিন হাফিজিয়া কারিয়ানা এবং ইবতেদায়ী মাদ্রাসার উন্নতি কল্পে মাহফিল। কেউ উঠবেন না, এই 4টা পয়েন্ট আছে, শয়তানের বাকি 4টার নামের মধ্যে আরো মজা আছে। আমার ভাইরা, এই হাফিজিয়া মাদ্রাসার জন্য তলবে ইলমরা এই জায়গায় থাকে, তাদের জন্য পড়াশোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি একটা কোরআনের অক্ষর পড়বে তার জন্য কয়টা নেকি? 10টা। বলেন কয়টা? 10টা নেকি আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবেন। এরপর যারা কি করবেন, মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, রাসূল বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমা ওয়া মুসলিমা। আল্লাহ রাসূল বলেন, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। বলেন সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আসছে, তুমি আলেম হও। যদি আলেম হইতে না পারো তাহলে তোমার সন্তানকে আলেম বানাও। যদি তোমার সন্তানকে না পারো তাহলে কি করো? অর্থ পয়সা দিয়ে সহযোগিতা করো। যদি এটাও না পারো, 5 নাম্বারটা হয়েও না, আলেমের বিরোধিতা করো না। আমার ভাইয়েরা, এই জন্য আলেম হবে, হাফেজ হবে। আজকেও এখানে পাগড়ি প্রদান করা হবে। মাদ্রাসা তলবে ইলম ছাত্ররা কোরআনুল কারীমের মধ্যে, হাদিসের মধ্যে অসংখ্য প্রমাণ আছে। মাদ্রাসা ছাত্ররা যতদিন পর্যন্ত মাদ্রাসায় ছাত্র হিসাবে থাকবে, ওই ছাত্র যদি ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে শহীদি মর্যাদা লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। আর যেই সন্তান পড়াশোনার জন্য সহযোগিতা করবে, মানুষ মৃত্যুবরণ করার পর তাদের কিছু আমল নামা দুনিয়াতে জারি থাকে। মানুষ মৃত্যুবরণ করার পর কিছু আমল তাদের জারি থাকে। তার মধ্যে আমাদের সমাজের নেতারা যেগুলো করে, তার মধ্যে একটা কাজ হলো রাস্তা করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন, খালি খাই আসেন নাই বাড়ির থেকে? সুবহানাল্লাহ রাস্তা আওয়াজ কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তা মাঠ করে দেওয়া, পুকুর করে দেওয়া, মানুষের গোসলের জন্য, পানি খাওয়ার জন্য টিউবওয়েল বসায় দেওয়া। এরপর মানুষের ভালো কাজ করা, আরবিতে বলা হয় খেদমতে খাল, যৌন সেবার কাজ করা। এটা হলো যে ব্যক্তি, এই ব্যক্তি ভালো কাজগুলো যতদিন করবে, সে মরে গেলেও সওয়াব পাবে, বেঁচে থাকলেও সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভোটের সামনে আসলে দেখেন না, প্রার্থীরা বলে যে আমাকে এলাকার উন্নয়ন করার বা এলাকার মানুষের খেদমত করার সুযোগ দিন। এ কথাটা বলে কিনা বলেন? বলে কিনা বলেন? কেন বলে? এখানে লাভ আছে। এই লাভ হলো সে ভালো কাজ করবে আর কবরে বসে বসে সওয়াব নেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কবরে সওয়াব পাওয়ার জন্য আপনারা কি চান না? কবরে বসে বসে সওয়াব পান? আপনারা চান না? চান তো। আচ্ছা, তাহলে এবার এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো নিজের সন্তানকে আলেম বানিয়ে রেখে যাওয়া। সন্তান আলেম হবে আর মানুষের জন্য দোয়া করবে, নিজের জন্য দোয়া করবে। এরপর কোরআনের খেদমতের কাজ করবে। যতদিন কাজ করবে, ওই ব্যক্তি বেঁচে থাক আর মরে যাক, ওই ব্যক্তির আমল নামায় সওয়াবগুলো পৌঁছতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনার আমার সন্তান তো আছে, কারো সন্তান নাই, তাহলে এই বাচ্চাগুলো পড়বে কিভাবে? অর্থের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অর্থ দিতে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যা দান করেছি, আমি যা রিজিক তোমাদেরকে দিয়েছি, সেই রিজিক থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমার মধ্যে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, দিনের কাজ করতে হবে, সমাজের কাজ করতে হবে, জিহাদ করতে হবে ভালো কাজের জন্য। এই কাজগুলোর মধ্যে অংশগ্রহণ করতে হবে কিভাবে? জান এবং মাল দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য মধুপুর হাজী মহিউদ্দিন মাদ্রাসার এই মাদ্রাসার উন্নতি কল্পের মাহফিল আমি সময় বেশি নিব না, সামান্য কিছু সময় আছে, আমার সময় একবারে অল্প আছে। যদি আপনারা সহযোগিতা করেন তাহলে খুব তাড়াতাড়ি ছেড়ে দেব, আর না হলে আমাদের অ্যাডভোকেট মিলন ভাই আছে, আর এই মিলন ভাই আছে, মিলন ভাইকে সারা রাত বসায় রাখবো করে, ভাই আপনি বসেন, পরিচালক কথা বলেন। তাহলে আমাদের মিলন ভাই আছে এখানে, মিলন ভাই যতক্ষণ থাকবে ততক্ষণ আমি কি করব? ওয়াজ চালায় যাব। কি ঠিক কিনা বলেন? আর নাহলে মিলন ভাইকে অনুরোধ করবো যে আপনি সারা রাত বসেন, এরা টাকা দিচ্ছে না। কি ঠিক কিনা বলেন? অনুরোধ করলে থাকবে না? হ্যাঁ থাকবে। আমার ভাইরা, এই মাদ্রাসার জন্য 10 জন ব্যক্তি মাত্র 10,000 টাকা করে 10 জন ব্যক্তি দান করবেন। এই 10 জন ব্যক্তি দেখতে চাই, এই 10 জন ব্যক্তি 1 থেকে 10 পর্যন্ত আশারা বলা হয়। ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, সামানিয়া, তিসা, আশারা। এই আশারা এই মুবাশশিরা, এই 10 জন সাহাবী জান্নাতের মধ্যে জান্নাতের টিকিট অগ্রিম দুনিয়ার বুকে পেয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই 10 জন সাহাবীর সঙ্গী আল্লাহর কাছে দোয়া করব, এই 10 জন সাহাবীর সঙ্গী যারা যারা হবেন তাদেরকে যেন আল্লাহ তাআলা এই 10 জন সাহাবীর সাথে জান্নাত দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বর সাহাবীর 1 নাম্বারটাকে নেবেন, মাত্র 10,000 টাকা মাদ্রাসায় দান করবেন। আছেন এমন কেউ? 10,000 টাকা এখন দেন আর পরে দেন, দিবেন ইনশাআল্লাহ। আছেন এরকম কেউ? 10,000 টাকা করে একজন ব্যক্তি। হাত তুলছে না কেউ? পাশে দেখেন, খেয়াল করেন। আছেন কেউ? 10,000 টাকা। আমার ভাইরা, এই টাকা আপনি যে দান করবেন, এই টাকা আপনার বিফলে যাবে না, কারণ এই টাকাটা মাদ্রাসার তলবে ইলমের কাজেই ব্যবহৃত হবে। কিয়ামতের ময়দানে সেই দিন আপনার এই 10,000 টাকার মূল্য আপনি পেয়ে যাবেন। কিভাবে পেয়ে যাবেন? হঠাৎ করে আল্লাহ তাআলা খাতা দিবেন, এই নাও ওমর ফারুকের খাতাটা নিয়ে যাও, যায় দিয়ে দাও। খাতা নিয়ে এসে দেখাবেন, এরপর দেখানোর পর দেখবেন অগণিত সওয়াব। কারণ কি? এই ব্যক্তি বলবে, আল্লাহ আমি তো এত সওয়াবের কাজ আমি করি নাই, কিভাবে এত সওয়াব পাইলাম? আমার ভাইরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব দেওয়া হবে। ওই যে হাজী মহিউদ্দিন মধুপুর মাদ্রাসার মধ্যে মাদ্রাসার মাহফিলে 10,000 টাকা দান করেছ, সেই 10,000 টাকা সওয়াব আল্লাহ তাআলা বাড়িয়ে বরকত দিয়ে এতগুলো সওয়াব করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য একজন ব্যক্তি দাঁড়ান, আশারায় মুবাশশিরা 10 জন সাহাবীর একজন ব্যক্তি, এখন দিবেন না পরে দিবেন। আছেন এরকম কেউ? স্টেজের মধ্যে কেউ আছেন? নগদ দেন, বাকি দেন, আপনাদের ইচ্ছা। আছেন এরকম কেউ? 10,000 টাকা দান করবেন স্টেজের সামনে থেকে। আছেন? আচ্ছা, 20 জন ব্যক্তি 5,000 করে দেন, 10,000 থাক। 5,000 করে 20 জন ব্যক্তি দেন, এটা কমায় দিলাম জান আপনাদের সুবিধার্থে। 5,000 করে একজন হাত তুলেন ভাই। 5,000 আছেন এমন কেউ? নাই? একজন দেন না রে ভাই, একজন দাঁড়ান, একজন উঠলে হবে ইনশাআল্লাহ, বাকি 9টা এমনি এমনিই চলে যাবে। আছেন এমন কেউ স্টেজ থেকে? আল্লাহ, স্লোগান আসতে হবে না জোরে হবে? হবে তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের
আব্দুল গফুর ভুইয়া 10,000 সকলে মিলে মারহাবা। আল্লাহ তাআলা আমাদের এই বুজান ভাইয়ের দানকে কবুল করেন, পড়ছে আমিন। 10,000 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন, তাকে হায়াতে বরকত দান করেন, দানের মধ্যে বরকত দান করেন, জান এবং মালে বরকত দান করেন, পড়ছে আমিন। আমার ভাইয়েরা, তাহলে 10,000-এ একজন হয়ে গেল, আর 9 জন বাকি আছে। 5,000-এর 20 জন চাইছিলাম, একজন দাঁড়ান। 10,000-এ একজন দাঁড়ান। আলহামদুলিল্লাহ, আছেন এমন কেউ? আল্লাহ তাআলা আমাদের ভাইদের দানকে কবুল করেন, পড়ছে আমিন। 5,000-এর জন্য আছেন কেউ? 5,000 টাকা মাদ্রাসায় দান করবেন। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টাকা আপনার আমার টাকার, এইটা আপনার আমার টাকা নয়, এই টাকা হলো আল্লাহর দেয়া দানের টাকা। আল্লাহই দিয়েছেন রিজিক, এই রিজিকের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা শোনাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা এই সময় আপনার প্রস্তুতি নিতে থাকেন, ঘটনাও শোনেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন লোক আসছিল, আল্লাহ রসুলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসায় কোনো খাবার নাই, পেটেও খাবার নাই, কিছু আমাকে দান করেন। রসুল এমন পর্যায়ে আছে যে রসুলের কাছেও নাই, কারণ রসুলই তো ক্ষুধার্ত। আমার ভাইরা, রসুল বললেন, তুমি উসমানকে গিয়ে আমার কথা বলো। বলেন সুবহানাল্লাহ। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ধনাঢ্য ব্যক্তি ছিল, অগাধ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। এই লোক হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, উসমান, আল্লাহ রসুল আপনাকে সালাম দিয়েছে। এবার এই লোক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে দেখছেন সুতার মধ্যে সুই লাগাচ্ছেন, বাতি জ্বালিয়ে, বাতি বুঝেন তো, বাতি জ্বালিয়ে সুইয়ের মধ্যে সুতা লাগাচ্ছেন। আর এই সুতা লাগানো যখন হয়ে গেল, আবার বাতিটা নিভে দিল। লোকটা ভাবলো, রে আল্লাহ, এ কি কৃপণ গো, হ্যাঁ, আমি আসলাম আর বাতিটা নিভে দিল। আমার ভাইরা দেখে বলছে, এই লোক যে আমাকে টাকা দান করবে আমার বোঝা হয়ে গেছে। লোকটা আবার ঘুরে চলে গেছে। রসুলকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কার কাছে পাঠাইছেন? একটা সুয়ের মধ্যে সুতা ঢোকাবে, এই তেল পুড়ে যাবে, এই জন্য বাতিটা নিভে রাখছে। সে কোনোদিন দান করতে পারে? হয় তুমি আবার যাও। এবার এই ব্যক্তি আবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, উসমান গো, আল্লাহ রসুল পাঠাইছে। এবার এই কথাটা 3 বার বলার পরে 3 বার ঘোরাঘুরি করছে, রসুল 3 বারে ঘুরিয়ে পাঠাইছেন। এবার উসমানকে যখন গিয়ে বলল, একটা কাগজ লিখে দিয়েছিল রসুল, এই কাগজটা নিয়ে উসমানকে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন সময় একটা ব্যবসার কাজে পাঠিয়েছিল। 9টা উট কি করছিল, মালগুলো বিক্রি করছিল। আর বিক্রি করা যে টাকা, সেই টাকা 9টা উট তার পিছনে করে টাকা নিয়ে আসছিল। এমন সময় যখন রসুলের কাগজ পেয়ে গেল, হযরত ওমর ওই লোকটাকে বলল, হযরত উসমান এই লোকটাকে বলল, তুমি যাও, ওই রাস্তায় দাঁড়িয়ে থাকো, যে কয়টা উট আসবে আর এই উটের পিছনে যতগুলো টাকা থাকবে সব অর্থগুলো তোমাকে দিয়ে দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ।